যুক্তরাষ্ট্র জুড়ে বহমান নির্বাচনী আবহে 14 জুলাই ঘটে যাওয়া একটি ঘটনা হঠাৎই দেশটির মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প রবিবার পেনসিলভেনিয়ার বাটলারে একটি নির্বাচনী সমাবেশে প্রাণঘাতী হামলার শিকার হন। তবে এই হামলা থেকে অল্পের জন্য রক্ষা পান তিনি। জানা গেছে, ট্রাম্পকে গুলি করতে AR-15 মডেলের রাইফেল ব্যবহার করেছিলেন হামলাকারী টমাস ম্যাথিউ ক্রুকস। এই বন্দুক যুক্তরাষ্ট্রে ব্যাপক জনপ্রিয়। এর আগেও দেশটিতে ভয়াবহ কিছু হামলায় এই বন্দুক ব্যবহার হতে দেখা গেছে। ট্রাম্পকে রক্ষায় নিয়োজিত মার্কিন সিক্রেট সার্ভিস এজেন্টরা ঘটনাস্থলে হামলাকারীকে হত্যা করে। সন্দেহভাজন ওই হামলাকারীর পাশেই পড়েছিল হামলায় ব্যবহার করা একটি AR-15 রাইফেল। AR-15 একটি আধা স্বয়ংক্রিয় রাইফেল, অর্থাৎ এটি দিয়ে একটানা একাধিক গুলি ছোড়া যায়। এই একই ধরনের M16 রাইফেল ভিয়েতনাম যুদ্ধের সময় থেকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। সমালোচকদের অনেকেই বলছেন, এই বন্দুক এতটাই প্রাণঘাতী যে সেগুলো সাধারণ মানুষের হাতে না পড়াই উচিত। AR-15 রাইফেলের গুলির গতি অনেক বেশি। সাধারণ পিস্তলের গুলির চেয়ে 3 গুণ গতিতে ছুটতে পারে এই বন্দুকের গুলি। অনেক দূর থেকেও বন্দুকটি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করা যায়। এর গুলিতে আক্রান্ত ব্যক্তি ত্বক ও শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গে মারাত্মক আঘাত পেতে পারেন। এই বন্দুকটি এত জনপ্রিয় হওয়ার পেছনে বড় একটি কারণ হল, এই রাইফেলে সহজেই অন্যান্য সরঞ্জাম সংযোজন করা যায়। যেমন, বন্দুকটির মালিক চাইলেই এতে টেলিস্কোপ ও বড় আকারের ম্যাগাজিন সহ বাড়তি নানা জিনিস যুক্ত করতে পারেন। যুক্তরাষ্ট্রে AR-15 কেনা বেশ সহজ। দেশটির অঙ্গরাজ্য ভেদে কোনো নাগরিক বন্দুকের দোকানে গিয়ে বৈধ পরিচয়পত্র দেখিয়ে রাইফেল বা শটগান কিনতে পারেন। তবে এর আগে তাকে যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এই প্রক্রিয়ায় অস্ত্রের ক্রেতা আগে কোনো অপরাধ করেছেন কিনা বা মানসিক চিকিৎসা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলেন কিনা তা খতিয়ে দেখা হয়। তবে ব্যক্তিগত পর্যায়ে কেনাবেচার ক্ষেত্রে অনেক সময়ই এই যাচাই করা হয় না। যুক্তরাষ্ট্রে প্রতি বছর সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় পিস্তলের গুলিতে। তবে দেশটিতে বড় কিছু বন্দুক হামলার ঘটনায় AR-15 রাইফেলের ব্যবহার করা হয়েছে।